হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ী আর জয়ীর জয়ফুল লাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ওই রাত 9:30 মতন বাজে। আমার রাতের সমস্ত রান্না বান্না হয়ে গেছে। এখন আমি এসেছি একটু ব্যাগ গোছাতে। আসলে আগামীকাল মানে শুক্রবার সকালবেলা আমি একটু গোবরডাঙ্গাতে আমার শ্বশুর বাড়িতে যাব। হয়েছে কি, গত দুদিন ধরেই না আমার শাশুড়ি মা বেশ অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ করেই না মায়ের বুকে ব্যথা শুরু হয়ে গেছে। অবশ্য মা এখন একটু ভালো আছেন, ডাক্তার দেখিয়ে ডাক্তারের ওষুধ খেয়ে এখন বুকে ব্যথাটা অনেকটাই কম আছে। তবে ডাক্তার বলেছেন ওই 1 সপ্তাহ মতন একটু রেস্টে থাকতে। আসলে ওই 2019 সালে আমার বিয়ের ঠিক কয়েক মাসের মাথাতেই মায়ের গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল। যদিও মায়ের মাইক্রো সার্জারি হয়েছিল, অপারেশনের পর থেকে সেরকম কোনো অসুবিধেই হয় না। তার কারণ হলো মা যথেষ্ট নিয়ম কানুন মেনেই চলে। যেমন মা কোনো ফ্যাট জাতীয় খাবার, রিচ খাবার এগুলো খায় না। তবু না ওই মাঝে মাঝে যখনই মার একটু বেশি পরিশ্রম হয়ে যায় তখনই বুকে ব্যথাটা শুরু হয়। এর আগেও অবশ্য দুবার এরকম হয়েছিল। তখনও সেই এরকম ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে তারপরে ঠিক হয়। অবশ্য মায়েরও দোষ না, জানেন, বেশ কয়েক মাস হলো আমাদের বাড়িতে না কোনো হেল্পিং হ্যান্ড নেই। তাই জন্য সমস্ত সংসারের কাজ মাকে একা হাতেই করতে হয়। তো এই কদিন তো আমি যেতে পারিনি, যেহেতু ওর অফিস ছিল। আমি চলে গেলে ওর আবার এদিকে খুব অসুবিধে হয়ে যায়। তো কালকে তো শুক্রবার, কালকে সকালবেলা আমি যাব, তারপরে ও অফিস করে বিকেলবেলা ডিরেক্টলি অফিস থেকে ওখানে চলে যাবে। তো এই দুদিন আমার এক পিসি শাশুড়ি আছে, উনি মাকে সমস্ত হেল্প করে দিয়েছে কাজকর্ম করাতে। তো যাই হোক, এই যে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। ওই টুকটাক কিছু জামা কাপড় নিয়েছি, এই 2-3 দিন থাকবো তার জন্য। তো এখন রাত্রিবেলার খাবার দাবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেব, নিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকাল হতেই রওনা দিয়ে দেবো। এই যে আজ হলো পরের দিন সকাল, মানে শুক্রবার ওই 11টা মতন বাজে। আমরা এই সবেমাত্র এসে গোবরডাঙ্গাতে পৌঁছলাম। আপনাদেরকে তো কালকে রাত্রিবেলা বলেছিলাম যে আমি আজকে সকালে একাই আসব, ও পরে বিকেলবেলা অফিস থেকে আসবে। তবে সকাল হওয়াতে ও আমাকে বলল ও নাকি সকালবেলায় অফিসে মেসেজ করে জানিয়ে দেয় যে ওর মায়ের শরীর খারাপ, ওই জন্য ও বাড়ি আসবে। তাই আজকের দিনটাও ছুটি নিয়ে নিয়েছে। তো আগামীকাল মানে শনি আর রবি দুদিন ছুটি। তো চলুন, আমরা ভ্যানে উঠে পড়েছি, এবার বাড়ির দিকে যাওয়া যাক। মা, আমি ওকে এটাই বলছিলাম যে মা হচ্ছে রিপোর্টিং এ যাবে 12। হ্যাঁ, ছুটি নিয়েছে। ব্যাগটা নাও। হ্যাঁ দাঁড়াও, আমি আসছি। চলে এসেছি আমরা বাড়িতে। এসে দেখছি মা বাড়িতে নেই। ওই ডাক্তারবাবু কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছিল মাকে। তো মা সেই ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে এখন ডাক্তারকে দেখাতে গেছে। ওই দিক থেকে তো আবার আসার সময় আমরা কিছুই খেয়ে আসিনি, সকালে ঘুম থেকে উঠে কোনো রকমে তৈরি হয়েই চলে এসেছি। এখন না আমার বেশ খিদে পেয়ে গেছে। তো গতকাল আমি একটু ঘুগনি বানিয়েছিলাম, সেটা আবার একটু থেকে গেছে। সেটাকে সাথে করে আবার নিয়েও এসেছি, জানেন। তো সারা রাত তো ফ্রিজে ছিল, ওই জন্য ওটাকে একটু গরম করে নেব। আর এইদিকে এসে দেখছি মা বোধহয় রান্না বান্না করে গেছে। তো এই বাসন টাসন গুলো মেজে রেখে গেছে, ওগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন কড়াই বসিয়ে দিয়েছি। চলুন এবার ঘুগনিটাকে গরম করে নিই। তারপরে দুটো রুটিও আছে, ওই রুটি দিয়ে একটু ঘুগনি খাবো। আমি তো ভেবেছিলাম সকাল সকাল এসে রান্না বান্না ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে ফেলবো, কিন্তু ওর জন্যই না দেরি হয়ে গেল। ও ঘুম থেকে উঠতে দেরি করলো বলেই আমাদেরও পৌঁছতে পৌঁছতে বেশ বেলা হয়ে গেল। তো আমি এসে দেখছি মা কি একটা তরকারি বানিয়ে গেছে, আর একটা বাটিতে একটু ইলিশ মাছও রয়েছে। তো মা তো জানে না যে মায়ের ছেলে আসবে, মা জানে ছেলে বিকেল বেলা আসবে। তো ছেলে তো ইলিশ মাছ খায় না। তবে আমার আর চিন্তা নেই, কারণ কালকে রাতে একটু চিকেন ছিল, সেই চিকেনটা আমি ওর জন্য নিয়ে এসেছি। তো আজকে দুপুরবেলা আমাদের এই দিয়েই হয়ে যাবে। বাবা বাড়িতে নেই, বাবা কাজে গেছে। তো রাত্রিবেলা কিছু একটা রান্না করা যাবে। এই যে ঘুগনি গরম হয়ে গেছে, চলুন এবার একটু রুটি ঘুগনি খেয়ে খিদেটা মেটানো যাক।
তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি একটু দোকানের দিকে। আমরা আসা পর্যন্ত পাশের বাড়ির এক পিসি দোকান সামলাচ্ছিলেন, আর ও গেছে একটু পাড়ায় ও বন্ধু বান্ধবের সাথে দেখা করতে। অনেকদিন পর পাড়ায় এলো তো। চলুন, এখন এই দোকান সামলানোর দায়িত্ব আমার। মা না আসা পর্যন্ত এই দোকান এখন আমাকেই সামলাতে হবে। এখন ওই বেলা 1:30 মতন বাজে। মা এইমাত্র বাড়িতে ফিরে এলো ডাক্তার দেখিয়ে। তো ওই জন্য আমি এলাম শুনতে যে ডাক্তারবাবু কি বললেন। তো সমস্ত রিপোর্ট নাকি এমনি ঠিকই আছে, শুধু ওই থাইরয়েডটা না একটু বেড়ে গেছে। তো ওই জন্য নাকি থাইরয়েডের যে ওষুধটা চলছিল সেটার পাওয়ারটা একটু বাড়িয়ে দিয়েছে, আর বাদ বাকি সমস্ত কিছু ঠিকই আছে। শুধু একটু ওই সাবধানে চলতে হবে আর একটু বিশ্রাম নিলেই নাকি ঠিক হয়ে যাবে। এখন দুপুর 2টো বাজে। ফ্লিপকার্ট থেকে একটা ডেলিভারি এসেছে। আসলে গতকাল আমি একটা ঘর মোছার মপ সেট অর্ডার করেছিলাম এই বাড়ির জন্য। আপনাদেরকে তো আগেই বললাম যে এই বাড়িতে এখন আর কোনো হেল্পিং হ্যান্ড নেই। বাড়ির সমস্ত কাজকর্মই মাকে একা হাতে করতে হয়। তো যতদিন না হেল্পিং হ্যান্ড খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন এই মপ সেটটা আশা করি মায়ের কাজে লাগবে। এটা দিয়ে ঘর মুছতে না বেশ সুবিধে হয়। আজকে এসেছে, ভালোই হয়েছে। আমি এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা মাকে শিখিয়ে দিয়ে যেতে পারবো। তো এখন ওই রাত 7:30 মতন বাজে। আমাদের বাড়ির পাশে যে ক্যাফেটা আছে ওখান থেকে আমার জন্য একটা এগ চিকেন রোল আনিয়েছি, আর এই দিকে বসিয়ে দিয়েছি 3টে ডিম সেদ্ধ। আজকে রাতের খাবারে একটু হালকা পাতলা করে ডিমের কারি আর বানাবো রুটি। তো এই রোলটা না এত দুর্দান্ত হয় খেতে, আমি যখনই আসি তখনই এখান থেকে কিনে খাই। আর সাইজেও যথেষ্ট বড় করে, জানেন, একটা খেলেই পেট ভরে যাবে। তো আমি তো রাত্রিবেলা আজকে আর কিছু খাবো না, এই রোলটা খেলেই আমার রাতের ডিনার আজকে কমপ্লিট হয়ে যাবে। দেখুন, দেখতে এত সুন্দর আর গন্ধটাও এত দারুণ বেরিয়েছে। দাঁড়ান, এটাকে আগে খেয়ে নিই। কোথায় শাড়ি চুড়িদার পিস যা আছে তাই দেখাও। ওই যা আছে দেখো, ঘরে ঘুরে ঘুরে দাঁড়া, এই যে চুড়িদার পিস বের করেছে, কোথায় দেখতে দেখি না। মা? দেখো তো। ও মা, ওই কালারটা নিতে পারো। কোনটা? ওই যে একটা আকাশি কালারের মধ্যে আছে না, যাও যাও। কার দেখবো? বাহ, ওই যে দেওয়ালে তো ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে গ্যাসটাকে সিমে করে দিয়ে এখন আমি আর মা এসেছি আমাদের বাড়ির পাশেই এক কাকিমার বাড়িতে। ওনাদের জামা কাপড়ের বিজনেস রয়েছে। তো কিছুদিন বাদেই আবার আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে। ওই জন্য এখানে এসেছি টুকটাক কিছু কেনাকাটা করতে। চলুন দেখি কি পছন্দ হয় নেওয়ার মতন। গুলো কত করে গো? ও রবি কাকু, এই চুড়িদারের পিস গুলো কত করে? ওই কালারই। এই কালারটা নিলে মানাবে। ও ডিপ ডিপ কালার করে মা, আমি এই কালারটা নেব। কোনটা? কোনটা নেব? ওই যে উত্তর পানি কোনটা? ওই যে ওই যে আমার এই একটা ঝামেলা পিঙ্ক কালার মানে ওইটা নে। আপনি দেখা বলছি এই দুটো তো আমরা এতক্ষণ ধরে বেশ কিছু চুড়িদারের পিস দেখছিলাম। তো এই যে তার মধ্যে এই চুড়িদারের পিসটা মার পছন্দ হয়েছে। কালারটাও বেশ মিষ্টি, তাই না? তবে এটা না আমার জন্য নয়। এই যে বললাম আমাদের বাড়িতে কিছুদিন পরে একটা অনুষ্ঠান রয়েছে, তো তার জন্যই এটা নেওয়া হলো। এটা গিফটের জন্য নেওয়া হলো। আমিও অবশ্য একটা কালার পছন্দ করেছি। দাঁড়ান, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি এই স্কাই কালারের চুড়িদার পিসটা নিলাম। প্রত্যেকটা চুড়িদার পিসেরই এত সুন্দর কালার, আমার তো সবকটাই বেশ ভালো লাগছিল। তবে আমার এই পিঙ্কটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু মা বলল পিঙ্ক কালারটা এত হালকা যে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। ওই জন্য আর পিঙ্ক কালারটা নিলাম না, এই স্কাই কালারেরটা নিলাম। চুড়িদার পিসের কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এইবার পুজোতে না শাড়ি সেরকম ভাবে নেব না। তার কারণ হলো আগের বছরই 2টো নতুন শাড়ি একদম ঘরে ধরা রয়েছে, ভাঙাও হয়নি এখনো পর্যন্ত, জানেন। আর তাছাড়া তো কত শাড়ি রয়েছে যেগুলো কিনা ওই একবার করে পরেই আমি আলমারিতে তুলে রেখেছি। তো ওই জন্য এবার আর কোনো শাড়ি নেব না, শুধু ওই অঞ্জলি দেওয়ার মতন একটা লাল সাদা শাড়ি নেওয়ার ইচ্ছে আছে। দেখি আজকে এখানে পাই কিনা। তো মা আমাকে একটা চুড়িদার পিস দিয়েছে, আর এই একটা চুড়িদারের পিস আমার পছন্দ হলো, এটা নিলাম। চলুন এবার দেখি লাল সাদার মধ্যে কোনো শাড়ি পাই কিনা। ছিল
এই যে লাল সাদার মধ্যে এরকম একটা জামদানি পাওয়া গেছে। তো শাড়িটা যখন খুলে দেখালো আমার তো বেশ পছন্দ হয়েছে। শাড়িটা কিন্তু ওই অষ্টমীতে পরে অঞ্জলি দেওয়ার জন্য একদম পারফেক্ট, তাই না? যদিও বা এর আগেও আমার একটা এই লাল সাদা জামদানি ছিল, তবে ওই জামদানিটা না ওই অনেকটাই খড়খড়ে টাইপের, মানে পরলে কেমন একটা ফুলে ফুলে থাকে। তো ওটা সেরকম এখন আর পরা হয় না। যাই হোক, অষ্টমীতে পরে অঞ্জলি দেওয়ার জন্য এই শাড়িটাই তাহলে ফাইনাল করলাম। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু। এই যে আজকের মতন আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। ওইদিকে তো আবার ডিম সেদ্ধ বসিয়ে এসেছি উনুনে। চলুন এবার বাড়িতে গিয়ে আবার রাতে রান্না চাপাতে হবে। চলে এসেছি আমরা বাড়িতে, এখন ঝটপট করে রাতের রান্নাটা করে ফেলতে হবে। আমি তো ডিমটা সেদ্ধ বসিয়ে রেখেই গেছিলাম, ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি বাড়িতে এসে দেখছি ও গ্যাসটা অফ করে দিয়েছে, জানেন? আমাকে আবার বাড়ি আসার পরে একটু বকাও দিল যে এইভাবে কি কেউ গ্যাস অন করে যায়। অসুবিধা ছিল না অবশ্য, বাড়িতে বাবা ছিল আর আমিও গ্যাসটাকে একদম সিমে করে দিয়ে একটু বেশি করেই জল দিয়ে গেছিলাম। তো যাই হোক, তবুও এই ছোট ছোট ভুল থেকেই তো বড় বড় বিপদ ঘটে যায়। ও আমাকে একটু সাবধান করলো যে এরকম যেন আর কখনো না করি। তো যাই হোক, চলুন এখন ঝটপট করে রান্না বান্নাটা করে নিই। তো এই ডিমের কারিটাতে আমি খুব বেশি মশলা ইউজ করব না, ওই একটু পেঁয়াজ, আদা বাটা, টমেটো বাটা আর একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ, ব্যাস এই দিয়ে ভালো করে জল দিয়ে কষিয়ে কষিয়ে আজকে ডিমের কারিটা বানিয়ে নেব। ব্যাস হয়ে গেছে আমার রান্না। আর এখন প্রায় রাত 10টা মতন বাজতে চললো। মায়ের খাবারটা এবার মাকে দিয়ে দেব। ও আর বাবা ওই রাত 10:30 নাগাদ খাবে। চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।